বাবা, আপনার ছেলে ভবতাজদাকে ফোন করেছিল। হ্যাঁ, ভবতাজদার গলাটা কিরকম যেন কাটা কাটা লাগলো ফোনে। ও ঠিক বুঝতে পারলো না, খুব চিন্তা করছিল। ভাবনার কথাই ভবতোষ যদি প্যাসিভ হয়ে যায়, মনুর পাশে তাহলে দাঁড়াচ্ছে কে এখন? ছেলেটা সত্যি কোনো একটা প্রবলেমে পড়েছে। ওর সেদিনের ওই কথাবার্তা আর ওরকম চেঁচামেচি করাটা, এটা তো আমার কোথাও একটা কিছু গোলমাল হয়েছে বলে মনে হচ্ছে। ও বৌদি, চা খাবে তো? হ্যাঁ, আমি বরং চাটা করি, তুই বাবার খাবারটা রেডি কর। হ্যাঁ আচ্ছা। বাবা, তোমার এম কিউবের কিন্তু খুব মন খারাপ। কেন? ওই যে শানু কলেজের কাজে বাইরে যাচ্ছে, সব একদম চুপ হয়ে গেছে। ওই তো শানু চলে এসছে। আয় বাবা, সবাই একসাথে চা খাবি। শানু, আমি ভেবেছিলাম তোকে নিয়ে কালকে স্কুলে যাব, ওদের প্রিন্সিপালকে মিট করব। মুশকিলে পড়ে গেলাম। দেখো, মোটে তো 10-12 দিনের ব্যাপার। আমি তোমায় কথা দিচ্ছি, আমি ফিরে এসে সবকিছু ঠিক করে দেবো। বৌদি ভাই, ওকে যেতে দাও না। কিন্তু আমাদের এই বাড়ির ঝড়টা কে সামলাবে? কে সামলাবে? আমি কি করব? তুই যে 10-12 দিন থাকবি না, তখন আমি কি করব? তুই আসবি তবে তো বৃষ্টি। হাই আন্টি। আরে অসীম, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নন্দিনী? না, নন্দিনী আসেনি। আসল কথা, ও ক্লাব পার্টি খুব একটা পছন্দ করে না। ও আচ্ছা। কিন্তু আজকে আসবে বলেছিল, তুমি আছো তাই জন্য। কিন্তু শরীরটা বিশেষ ভালো নেই, যার জন্য না আসতে পারিনি। কি হয়েছে ওর? মাথাটা যন্ত্রণা, আর কিছুই না। ও রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে ও বাড়িতে আছে? হ্যাঁ। ও আচ্ছা, আপনি বসুন না, বসুন বসুন বসুন। আমার কথা মতো তুমি যা যা করেছো, সেটা তুমি আর কাকে কাকে বলেছো? কি বলছেন স্যার? স্যার, কাকপক্ষী তো জানতে পারবে না স্যার। পৃথিবীর কোনো মানুষ জানবে না যে আপনার কথায় এই মিস্টার সেন ম্যাডামের স্কুল বন্ধ করে দিয়েছে। তোমার মা বলল তোমার শরীর খারাপ, তাই তুমি ক্লাবে যাওনি। বেশ করেছো, খুব ভালো করেছো। ক্লাবে গেলে তোমাকে তো আর আমি এরকম একা একা পেতাম না। বাবা বাবা, সেদিনকে যে ছেলেটা দিদিকে দেখতে এসেছিল, সেই ছেলেটা এসছে। তোমাকে খুব সুন্দর লাগছে। ছেলেটাকে বিয়ে করো না দিদি, ওই ছেলেটা খুব বাজে। তুমি ওকে বিয়ে করো না।